হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। আমার চ্যানেল প্রিয়া রান্না বান্নায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমার রেসিপি কড়াইশুঁটির কচুরি। এই শীতকালটা কড়াইশুঁটির কচুরি ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ। আমরা খাদ্যরসিক বাঙালিরা শীতের সকালে কিংবা রাতে এরকম কচুরি খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। চলো শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। একে একে কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নেব। সমস্ত মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে মিক্সির একটা জারে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। দেব 2 ইঞ্চি আদার টুকরো, একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে। ফোড়নটা হালকা ভাজা ভাজা করে দিয়ে দেব সামান্য পরিমাণ হিং। যে কোনো কচুরিতে হিং দিলে তার ফ্লেভারটা আর গন্ধটা ভীষণই ভালো আসে। ফোড়নটা ভাজতে ভাজতে যখন হিং আর কালো জিরের একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন মটরশুঁটি বাটাটা দিয়ে দেব। এবারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1/2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও মিনিট 3-4 সময় ধরে পুরটা তৈরি করে নেব। কড়াইশুঁটির কচুরির পুর কিন্তু আমার একদম রেডি হয়ে এসছে। এবার এটাকে একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব। এবার কচুরির জন্য ডোটা রেডি করে নেব। 2 বাটি পরিমাণে ময়দা নিলাম। দেব সামান্য পরিমাণে একটু লবণ, 2 থেকে 3 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল আর অল্প একটু জোয়ান হাতে ঘষে দিয়ে দিলাম। জোয়ান দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে আর জোয়ান হজমের ক্ষেত্রে সাহায্য করে। এবার সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে কিন্তু হাত দিয়ে চেপে চেপে মেশাতে হবে। ময়ম যত ভালো হবে কচুরি কিন্তু তত ভালো ফুলবে এবং সফট হবে। ময়ম পারফেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবো? এরকম হাতের মুঠোর মধ্যে যদি চলে আসে তাহলে বুঝে নেবে ময়ম কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প জল দেব আর মেখে নেব। একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটা থেকে লেচি কেটে নেব। লুচি করতে গেলে যেরকম সাইজের লেচি কাটি তার থেকে কিন্তু একটু বড় সাইজের লেচি কাটতে হবে। যে কোনো কচুরি করতে গেলে লেচি কিন্তু একটু বড় সাইজের কাটতে হয়। দেখো ঠিক এরকম সাইজের আমি লেচি কেটে নিয়েছি। এবার একটা করে লেচি নিয়ে হাতের সাহায্যে গোল বাটির মতো করে নেব। নারকেল পিঠে করার সময় যেরকম আমরা বাটির মতো তৈরি করি ঠিক সেরকমই তৈরি করে কড়াইশুঁটির পুরটা তার মধ্যে দিয়ে ভালোভাবে মুখটা চেপে বন্ধ করে গোল করে নেব। একটা আমার রেডি হয়ে গেছে। একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। সমস্ত লেচিগুলোতে পুর ভরা হয়ে গেছে। এবার বেলে নেব। বেলেন পিঁড়িতে আর বেলেন বাড়িতে একটু তেল মাখিয়ে নিলাম। এবার একে একে একটা করে লেচি নেব। অল্প অল্প করে তেল মাখিয়ে গোল করে বেলে নেব। হালকা হাতে বেলতে হবে, বেশি চাপ দিয়ে বেললে কিন্তু কড়াইশুঁটির পুরটা বেরিয়ে যাবে। বেলার সময় যদি কোনোভাবে ফেটে যায় তাহলে কিন্তু
কচুরিটা আর ফুলবে না, একটু মোটা করে বেলতে হবে। একটা কচুরি আমার বেলা হয়ে গেছে, একইভাবে আমি বাকি কচুরিগুলো বেলে নেব। গ্যাসে কড়াই বসিয়ে আগে থেকেই বেশ কিছুটা সাদা তেল আমি গরম করে নিয়েছি। এবার একে একে কচুরিগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কচুরিগুলো ভাজতে হবে। কচুরিগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে খুন্তির সাহায্যে তেলটা কচুরির ওপরে দিতে থাকবে, তাহলে কচুরিগুলো কিন্তু বেশ ভালোভাবেই ফুলবে। দেখো কচুরিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। আর আমার এই প্রসেসে যদি বানাও প্রত্যেকটা কচুরি ফুলবে, নরম হবে এবং স্বাদ কিন্তু ভীষণই ভালো হবে। একইভাবে আমি বাকি কচুরিগুলো ভেজে নেব। এক একটা কচুরি ভাজতে সময় লাগবে 2.5 থেকে 3 মিনিট। প্রত্যেকটা কচুরি আমার ভাজা হয়ে গেছে। এই কড়াইশুঁটির কচুরি আমি পরিবেশন করছি ছোলার ডালের সঙ্গে। এবার একটা কচুরি তোমাদের ভেঙে দেখায় ভেতরটা কেমন হয়েছে। আমার এই কড়াইশুঁটির কচুরির রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।